ডোমজুড়ে দুঃসাহসিক ডাকাতির পর সতর্ক পুলিশ। হাবড়ার এসডিপিও নেতৃত্বে সোনার দোকানে পরিদর্শন। দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় নড়ে চড়ে বসলো পুলিশ প্রশাসন। তড়িঘড়ি নেওয়া হলো বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থাও। শনিবার হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাসের নেতৃত্বে বিভিন্ন সোনার দোকান পরিদর্শন করেন পুলিশ কর্তারা। সোনার দোকানগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কতটা আছে তা পুলিশ খতিয়ে দেখে। সম্প্রতি হাওড়ার ডোমজুড়ে একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদেও। আর তারপরে নড়ে চড়ে বসলেন উত্তর 24 পরগনার বারাসাত পুলিশ জেলার পদস্থ কর্তারা। শনিবার হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস অন্যান্য পুলিশ আধিকারিকদের নিয়ে হাবড়া ও অশোকনগর সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন সোনার দোকানে পরিদর্শন করেন। দোকান কর্তৃপক্ষের সঙ্গে প্রসেনজিৎ বাবু কথা বলেন। সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে তা তিনি খতিয়ে দেখেন। দোকানের বিভিন্ন কোণে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখেন। সঙ্গে দোকানের সশস্ত্র নিরাপত্তা রক্ষী আছে কিনা পুলিশের পক্ষ থেকে তাও খোঁজ নেওয়া হয়েছে। পুলিশের এই সক্রিয়তায় বিভিন্ন সোনার দোকানের মালিক কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, সোনার দোকানের নিরাপত্তায় পুলিশের এই সক্রিয়তা নিয়মিত থাকা দরকার নিয়মিত পুলিশ টহলদারিও। কথা হলো ওনারা একটু সতর্ক থাকতে বললেন, অ্যালার্ম টালার্ম ঠিক রাখতে বললেন। সব কিছুই আছে আমাদের, সিসিটিভি ফুটেজ সবই আছে। কোন কোন বিষয়ে অ্যালার্ট থাকতে বলেন বিশেষ করে? এইগুলো তো সতর্ক হওয়া মানে সব বিষয়ে, বিশেষ করে যে সমস্ত ডেকয়েটিগুলো হচ্ছে সেগুলো ব্যাপারে আরও আমাদের যে সিস্টেম যেগুলো আছে সেগুলো একটু কেয়ারফুল থাকার জন্য বললেন। এমনি অ্যাট প্রেজেন্ট তো আমাদের কাছেই তো থানা, আর এমনি সিকিউরিটি যথেষ্ট থাকে, সেজন্য খুব একটা আমাদের ভয় করে না, বুঝতে পারছেন। কিন্তু চারিদিকে যেটা হচ্ছে সেটা যদি সাংঘাতিক আকার ধারণ করে তখন তো ভয় আসবেই। হ্যাঁ, দেখুন, পুলিশ প্রশাসন থেকে তো এসছে, ওনারা এসে ওনাদের মতন যা ডিউটি সেটা করেছেন। যে সিকিউরিটির যে অ্যালার্মিং ব্যাপারগুলো থাকে, আমাদের সিকিউরিটির যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলো সম্বন্ধে সচেতন করে দিয়ে গেলেন আরেকবার, এবং বলে গেলেন যে সেই ব্যাপারে আপনারা যাতে সচেতন থাকেন। এবং প্লাস পয়েন্ট একটাই, যে আমাদের যেহেতু এটা খুব কাছাকাছি থানাটা আছে, সুবিধাটা এটা আমাদের কাছে বিশাল বড়, সুতরাং সেই ক্ষেত্রে আমাদের একটুখানি ভয়ের ব্যাপারটা কম। বাকি দিকে বলতে পারেন ভয় যে লাগে না একদম তা তো নয়, ভয় তো লাগেই। কিন্তু যেহেতু প্রশাসনটা যেহেতু ওটা ভয় তো একটু লাগেই, একদম তো বলবো না যে লাগে না, তবে যেহেতু তো ফোন কল দিয়ে গেছেন, ফোন নাম্বার তো দেওয়া আছে, যদি কোনো রকম অসুবিধা হয় কোনো রকমভাবে যদি পারেন একটা জাস্ট ফোন কল, তাহলে ওনারা বুঝে যাবেন যে কী সমস্যা হচ্ছে। এছাড়া অ্যালার্মিং রয়েছেন, আর সিসিটিভি ফুটেজগুলো তো ওগুলো রয়েছে, ওগুলো তো চলবেই। এছাড়া তো আর এক্সট্রা করে আর আলাদা করে আমাদের কিছু করার নেই, কারণ ওরা যদি কিছু আসে তো আমরা অ্যাটলিস্ট হাতা দিয়ে তো নামতে পারবো না, আমাদেরকে চুপচাপ বসতে হবে, যা করতে হবে প্রশাসন তরফ থেকে আমাদের ডেফিনেটলি তাই। একটু তো আতঙ্ক, দিনে দুপুরে যদি একটা বড় স্বনাম নম্বর ব্র্যান্ডের উপর যদি এরকম কিছু হতে পারে তো ভয় তো আমাদের থাকবেই। এই যে প্রশাসন এলো, কিছুটা হলো কি ভরসা পাচ্ছেন আপনাদের সাথে কথা বলবেন? এটা বিশাল সাপোর্ট এটা। প্রশাসন এসে এইভাবে যে এগিয়ে এলো, এবং ওনারা বেশ দিনে দুপুরে সবসময় মোটামুটি টহল দিচ্ছেন। প্রায় সময় এসে সকালবেলা এসেও যোগাযোগ করছেন, কথা বলছেন, দুপুরবেলাও এসছেন, রাতেবেলাও আসছেন, এসে কথা বলে যাচ্ছেন, দেখে যাচ্ছেন, গাড়ি ঘুরছে বাইরে, এই সাহায্যটুকু করছে, এটাই বিশাল বড় সাহায্য।